আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভারত ইসলামের নয় শুধু, পুরো মুসলমান জাতি নয় শুধু, সমস্ত মানুষের দুশ্মন। আমি জানি ভারতের অনেক মানুষ আমার ভিডিও দেখেন, আমি দেখলাম। তো সবাই মন দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। একটা ছবি দেখতে পাচ্ছেন, একটা মন্দিরের ছবি। এই ছবিটা এই দুই একদিন আগেরই, এই এখন যে বর্তমান পরিস্থিতি চলতেছে, ভারত বাঁধ খুলে দিয়েছে এবং যার কারণে এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন যে মানুষ পানির ভিতরে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থায় আছে, মানুষের ঘর বাড়ি কোনো কিছু ঠিক নেই। আমি এমন একটা ভিডিও দেখলাম যে একটা লাশ নৌকায় নিয়ে যাচ্ছে, মাটি দেওয়ার মতো জায়গা পাচ্ছে না। এই যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বর্তমান সময়ের ভিডিও। ওরা এই ভারত একটা বাঁধ খুলে দিয়েছে, যার কারণে এই পরিস্থিতি এখন শুধুমাত্র মুসলমান নয়, পুরো মানুষের জন্য এখন ভয়াবহ বিপদ নেমে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলি। তো এই জন্য ওদের মানবতা নাই। আমাদের মুসলমান ভাইরা যারা ভারতে আছে, ইন্ডিয়ায় আছে, তাদের উপরও আমরা প্রতি বছর খবর পাই অমানবিক নির্যাতন তারা সব সময় করতেছে। আমরা প্রত্যেকটা বছর আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য হিন্দুস্তান এরা মুসলমান নয় শুধু, পুরো জাতির চূড়ান্ত দুশ্মন। এই জন্য আমাদের যে বর্তমান সরকার যিনি আছেন, সম্মানিত ডক্টর ইউনূস স্যার রয়েছেন, আমাদের দাবি, সকল মানুষের দাবি যে এর জন্য চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার দরকার। হয় এই ফারাক্কা বাঁধ, এখানে কোনো আইন পাশ করে তাদের এইরকম জুলুম অত্যাচার বন্ধ করতে হবে, অথবা এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে এই মানুষগুলো এরকম কষ্টে না থাকে। আমরা দরকার হইলে আরেকটা বাঁধ নির্মাণ করব। জনগণ যদি এগিয়ে আসে, কোনো কিছুই অসম্ভব নয়। এই জন্য এই ভিডিওগুলোই তার প্রমাণ। এই জন্য আমাদের এগিয়ে আসতে হবে এবং এই প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, বাক স্বাধীনতা আমাদের দিতে হবে এবং সর্বোপরি এই মুহূর্তে এই উপকূলীয় অঞ্চলের বন্যার এই পরিস্থিতিতে আমাদের সকলের তাদের পাশে দাঁড়ানো একান্ত জরুরি। মানুষ উদ্ধার করতেছে, অনেক ভিডিও আমি দেখলাম। আমরা যে যেভাবে পারি, কেউ স্পিড বোর্ড নিয়ে এগিয়ে যাচ্ছে, কেউ খাবার নিয়ে যাচ্ছে। এটা আমাদের দায়িত্ব এবং আমরা এটা অবশ্যই পালন করব। তাদের আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদের ভাইদেরকে এবং সমস্ত মানুষ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মিজানুর রহমান আনসারী একটা পোস্ট দিয়েছেন, আপনারা দেখেছেন যে তিনি বলেছেন এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নাই, সকলেই একসাথ হয়ে আমরা এখানে বিপদে এগিয়ে আসব এবং এই সমস্ত বিপদ আপদ থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাইব এবং আমাদের অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।